হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আমি তোমাদের সামনে এসে গেছি আমার নিউ চ্যানেল লাইফ টক্স উইথ মিমি। বেশ কয়েকটা এপিসোডে আমি শুধু এথিক্যাল কথাই বলেছি। তো অ্যাজ ইউজুয়াল আজকেও আমি এথিক্যাল টপিক নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব। তো সবকটা এপিসোড যদি তোমরা প্রত্যেকে আমার দেখে থাকো তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক পাবে। একটার সাথে আর একটা এপিসোড এক একটা টপিক ইন্টারলিঙ্কড। তো আজকেও সেরকমই লিঙ্ক রেখে আমি আর একটা টপিক নিয়ে তোমাদের সামনে এসে গেছি। আমার আজকের টপিক হচ্ছে আশা, এক্সপেকটেশনস, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি রয়েছে। এক্সপেকটেশনস থাকে জেনারেলি কাজের ওপর। আমরা যে কাজটা করি আমরা পরবর্তীকালে বেশিক্ষণ পেশেন্স ধরে রাখতে না পেরে আমরা সেটাই আশা করি যে এক্ষুনি সেই কাজের ফলাফলটা আমার কাছে চলে আসবে। স্পেশালি সেটা প্রফেশনালি আমরা বেশি নোটিস করি, বেশি এক্সপেকটেশনস রাখি। যদি আমাদের দেখা যায় পুরো মানে পুরো সমাজে সামগ্রিকভাবে দেখতে গেলে আমরা প্রফেশনালি বেশি এক্সপেকটেশনস রাখি, লাইক যেগুলো নর্মাল এক্সপেকটেশনস মানুষ করে থাকে। লাইক আমি খুব ভালো কাজ করলাম, তো আমার কাজের জায়গায় আমি তার ফলাফল স্বরূপ নেক্সট ইয়ার প্রমোশন পাবো, ইনক্রিমেন্ট পাবো। তো সেই প্ল্যান অ্যাকর্ডিংলি আমি সেই কাজটা করলাম, তো আমি আশা করছি, বাট কখনো সেটা হয়তো হচ্ছে না, ইনক্রিমেন্ট প্রমোশন আমার হলো না, বা একটা হলো আর একটা হলো না। তো তখনই আমরা ভীষণভাবে ডিমোটিভেটেড, ডিপ্রেসড হয়ে পড়ি যে এতটা খাটলাম, এতটা পরিশ্রম করলাম, আর একটু আশাও করেছিলাম সারা বছর ধরে, তো এটা আমার হলো না, এটা আমার প্রাপ্য নয়, মানে এটা হতে পারে না, এটা ঠিক নয়, দিস ইজ নট দ্য রাইট থিং, আমার সাথে এটা ঠিক হলো না। ভগবান তুমি, যারা ভগবান বিশ্বাসী, ভগবান তুমি আমার সাথে এরকম কেন করলে? এরকম নানান রকম কোয়েশ্চেন আমাদের মনে চলে আসে এবং ডিমোটিভেশনের চূড়ান্ত হয়, প্লাস তার সাথে স্ট্রেস বেড়ে যায় আমাদের ফ্যামিলির ওপর। তার জন্য বিহেভিয়ারাল ইস্যু হয়ে যায়, মানে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, কোয়াইট ন্যাচারাল মুড অফ হয়ে যায়। তো কারণ সবারই প্রত্যেকেরই একটা প্ল্যানিং থাকে সব কিছুর, তো আশাটা করে সেখানে নিরাশা হয়ে যাওয়া। কিন্তু যদি একটু গভীরে গিয়ে আমরা ভাবি তাহলে প্রত্যেকটারই কোনো না কোনো কারণ থাকে, রিজন থাকে। যা কিছু ঘটে পৃথিবীতে তার কোনো না কোনো রিজন থাকে, কারণ ছাড়া কোনো কিছু পৃথিবীতে ঘটে না। এটা খুব মানে খুব সরল হিসাব একটা, যে কারণ ছাড়া কোনোদিন ফলাফল হতে পারে না। তো সেটা যেমন হতে পারে না, ঠিক তেমন আমরা যদি একটু মন দিয়ে ভাবি, একটু গভীরে গিয়ে ভাবি যে এটা হয়নি মানে নিশ্চয়ই তার কোনো কারণ আছে। হয়তো আমার যেটা হয়েছে সেটা কোনো কিছু তার পরবর্তীকালে কোনো কিছু ভালোর জন্য, বা আমার যেটা হয়নি সেটা হয়নি বলে হয়তো আমি কোনো না কোনোভাবে সেটাতে বেঁচে গেছি, বা সেটা যার বেশি দরকার ছিল তার সেটা হয়েছে, আমার সেখানে আটকে গেছে। তো হয়তো তার বেশি দরকার। একটু আমরা অন্যভাবেও ভাবতে, যেগুলো আগেকার মানুষরা ভাবতো সেরকমভাবে ভাবতে তো আমরা ভুলে গেছি সাম্প্রতিককালে। তো আমরা সেইভাবে ভাবলে মনে হয় এটা আরও অনেক বেশি, ভাবনাটাও সুন্দর হবে, সরল হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে, আমাদের মধ্যে সেই কমপ্লিকেশনসটা থাকবে না, এবং আমাদের মধ্যে সেই চাপটা থাকবে না, আশাটাই যদি না থাকে। তো আমরা ফার্স্ট এটাকে কন্ট্রোল করতে গেলে আমরা আশাটা করা বন্ধ করে দেবো। ফার্স্ট আমাদের আশা করা বন্ধ করতে হবে, কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের কাজ করে যেতে হবে। কাজ বন্ধ করলে চলবে না। কিন্তু কাজের কি ফলাফল, অ্যাকচুয়ালি কাজের ওপর আমাদের অধিকার আছে, মানুষের কর্মের ওপর তার নিজের অধিকার আছে। সে কতটা কর্ম করতে পারবে সেটা তার নিজের হাতের ওপর, সে যতটা, তার যতটুকু দিয়ে কর্ম সে করতে পারে, কিন্তু তার ফলাফল তার হাতের মধ্যে নয়, আমাদের হাতের মধ্যে কিন্তু কর্মের ফলাফল নয়।
মহাভারতে স্বয়ং কৃষ্ণ কিন্তু বারবার যখন অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, একটা সময় এসেছিল যখন অর্জুন দেখছে যে তার মানে রিলেটিভসরা, তার প্রতিপক্ষ যারা, তারা তার ফ্যামিলিরই মেম্বার্স, তারা তার ভাই, তো তখন ভাইদের যখন এক এক করে মৃত্যু হচ্ছে, তখন তার নিজের পরিবারের লোকজনকে হত হতে দেখে অর্জুনও কিন্তু যুদ্ধে পিছিয়ে এসছিল। কৃষ্ণকে যখন সে পুরোটাই প্রকাশ করে তার নিজের উপলব্ধিটুকু জানালো যে সে যুদ্ধ করতে চাইছে না কারণ সে নিজের পরিবারের লোকজনের মৃত্যু দেখতে পাচ্ছে না, তখন কৃষ্ণও কিন্তু অর্জুনকে বলেছিল যে তুমি তোমার কর্ম করে যাও, তো ফলাফলের চিন্তা করো না, ফলাফলের কোনো আশাও করো না, আর পরিণতি দেখতে চেষ্টাও করো না, তুমি তোমার কর্ম করে যাও। তো ঠিক সেরকমই আমাদের আমাদের জন্মের পর কিছু একটা রেসপন্সিবিলিটি থাকে, প্রত্যেকটা ব্যাপারে একটা 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 করে কর্তব্য দায়িত্ব এগুলো তৈরি হয়। তো সেটা হচ্ছে প্রত্যেকটাতেই কিছু না কিছু কর্ম করে সেটা তৈরি করতে হয়। তো তাই আমাদের সবসময় কর্মের দিকেই ধ্যান দেওয়া উচিত, কর্মের দিকেই মন দেওয়া উচিত। আমরা কখনোই ফলাফলের দিকে আসক্ত হব না। ফলাফলের আশা করাটাও একটা আসক্তি। যেমনি আমরা অলওয়েজ আমরা পার্সোনালি কী দেখি, পার্সোনাল ফ্যামিলিতে দেখি যে কোনো কিছু একটা ভালো কাজ করেছি, তো আমরা সবসময় আশা করি, এক্সপেকটেশনস রাখি মনে, যে আমাদের হয়তো খুব অ্যাপ্রিসিয়েট করা হবে, ফ্যামিলি মেম্বার্সরা খুব অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু নট নেসেসারি এরকম করতেই হবে এরকম ব্যাপার নেই, মানে করবেই তারা, এটা ভুল, আশাটা করাই ভুল। কারণ কেউ হয়তো ব্যস্ত থাকতে পারে, কেউ হয়তো সত্যি সেটা না পছন্দ করতে পারে, কেউ হয়তো কারোর এটা স্বভাবের মধ্যেই পড়ে না অ্যাপ্রিসিয়েশন। তো আশা করাটা ভুল, আশা করলে নিজেকেই কষ্ট পেতে হবে, নিজেকেই ডিপ্রেসড হয়ে যেতে হবে। আমি আমার কাজ করেছি, কিন্তু তাতে কে ভালো বলল কে মন্দ বলল, আমি সৎভাবে যদি মন থেকে কোনো একটা ভালো কাজ করি, তাতে অন্য কে কি বলল, কতটা অ্যাপ্রিসিয়েট করলো, আমার সেটার দিকে তাকিয়ে, বা তার এক্স্যাক্ট ফলাফল, আমার কি লাভের ফলাফল এলো, আমার তাতে কতটা লাভ হলো, সেটা চিন্তা না করাটাই বেটার আমাদের জন্য, আমাদের ভালো থাকার জন্য এটা। আর বাকিটা ভগবান আছেন। তো এমনিতেও মানে এটা একটা লজিকই, যে যদি আমরা লজিক্যালিও ভাবি, তাহলে যা করবে সেটাই তোমার কাছে রিটার্ন আসবে। তুমি যেটা ওপর দিকে ছুড়বে সেটাই তোমার মাটিতে রিটার্ন আসবে। এটা খুব একটা সিম্পল লজিক। তুমি যা করবে গুণে গুণে তোমার কাছে ঠিক সেটাই রিটার্ন আসবে। তুমি কোনো ভালো কাজ করবে, তুমি পরিশ্রম করবে, তোমার কাছে সেই পরিশ্রমের ফল আসবেই, আমাদের কাছে সেই পরিশ্রমের ফল আসবেই। তো সেটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কোনো দরকার নেই, হয়তো একটু টাইম লাগবে কিন্তু আসবে। তার জন্য আমাদের ধৈর্য চাই, ধৈর্য ধরতে হবে। সেটা নিয়েও আমি কিন্তু একটা এপিসোডে আলোচনা করেছিলাম, ধৈর্য কতটা নেসেসারি। এই যে এটা একটা তার উদাহরণ, এর জন্যও আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা অনেক সময় দেখি, যদি একটু নেগেটিভ পার্ট আমি বলি, তাহলে অনেক সময় দেখি যে অনেকে এরকম আছে আমাদের সমাজে, যারা কিনা খুব নেগেটিভ কাজকর্ম, মানে খুব মানে ভালো কিছু না করে খুব খারাপ কিছু করে। ফর অ্যান এক্সাম্পল, খারাপ চায় লোকের, যে কোনটাতে কতটা ব্যাকবাইটিং করলে ওর একটু খারাপ হবে, ওকে একটু হার্ম করা যাবে। এরকম সমাজে বহু লোক আছে, অনেক লোক আছে, ইনফ্যাক্ট একাংশ লোক এরকমের মধ্যেই পড়ে। তো তারা সমালোচনা করতে ভালোবাসে, তারা মানুষের নেগেটিভ পার্টটাকে হাইলাইট করতে ভালোবাসে, এবং পজিটিভ পার্টটাকেও ইনফ্যাক্ট নেগেটিভে কনভার্ট করে দেয়। তো সেটা তাদের নেচারের মধ্যে পড়ে, ব্যাড হ্যাবিটের মধ্যে পড়ে। তো তারা যখন পরবর্তীকালে কোনো প্রবলেমে পড়ে, বা তাদের কোনো ক্ষতি হয়, বা তারা কিন্তু একবারের জন্য তখন তারা ভাবে না যে এটা আমার কর্মফল, এটাই আমার পাওনা, এটা কিন্তু তারা একবারের জন্যও ভাবে না। তারা এক্সপেক্ট করে যে আমি কারুর খারাপ করলেও আমার সাথে সবসময় ভালোই হবে,
কিন্তু এটা তো সম্ভব না, যা করব আমি তাই তো রিটার্ন পাবো। আমি কারোর সমালোচনা করলে আমিও সমালোচনার বস্তু হয়ে পড়ব সমাজে। আমি কারোর ব্যাকবাইট করলে আমাকেও লোকে ব্যাকবাইট করবে, হয়তো সে করবে না কিন্তু কোনো না কোনোভাবে তার শিকার আমায় হতেই হবে। আমি কাউকে অপমান করলে আমাকেও লোকে অপমান করবে। আমি কাউকে সম্মান হানি করলে, কাউকে আমি আন্ডার এস্টিমেট করলে বা ডিসরেসপেক্ট করলে আমাকেও লোকে ডিসরেসপেক্ট করবে। আমি কারোর ডিরেক্টলি কোনো ক্ষতি করলে আমাকেও লোকে ক্ষতি করবে। আমি কারোর সম্পর্কে নেগেটিভ কথাবার্তা অলওয়েজ বললে বা অ্যাপ্রিসিয়েট না করলে আমাকেও লোকে অ্যাপ্রিসিয়েট তো করবেই না, আমার পিছনেও লোকে আমার নামে নেগেটিভ কথাই বলবে, কেউ সহ্য করতে পারবে না আমাকে। তো এটাই সমাজের নিয়ম। তো আমরা আশা করব না, আমরা কাজের ওপর বেশি জোর দেবো, কাজের ওপরই ফোকাস করব। যে যেমন কাজ করবে তার ফল সে পাবেই, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক। অবভিয়াসলি আমরা পজিটিভ কর্মের দিকেই, পজিটিভ কাজের দিকেই আমরা ফোকাস করব। সো আমরা আজকে এটুকুই আমার ডিসকাশনের পার্ট ছিল, যে আমরা সমাজ থেকে আশা কিছু করব না, শুধু অনেস্টলি ডেডিকেটেডলি যতটা কন্ট্রিবিউট করার করব, এবং সেটা নিজের জন্য হোক, সেটা ফ্যামিলির জন্য হোক, সেটা আমার প্রতিবেশীর জন্য হোক বা আশপাশে যারা লোক রয়েছে তাদের জন্য হোক। তবে হ্যাঁ, এখানে একটা ছোট ডিসক্লেমার আছে, শুধু ভালো কাজ করে যাব বা কর্ম করে যাব বা কাউকে হেল্প করব বা কোঅপারেট করব, তার মানে কিন্তু এটা নয় যে বোকার মতো কিছু করব, সেটাকে বলে বোকামি। যেমন ফর অ্যান এক্সাম্পল, আমরা যদি কোনো খারাপ কাজের জন্য, কারোর খারাপ কাজের জন্য যদি প্রশ্রয় দিয়ে তাকে হেল্প করি, বা সেখানে আমি ডেডিকেটেডলি কর্ম করে যাই তার সেই খারাপ কাজটার সাথে থেকে, কোনো বন্ধু হোক যা হোক, তাহলে সেটা আমরা বোকামি করব, সেটা করব না। অবভিয়াসলি যেটা সৎ কাজে লাগবে সেই সৎ কাজটাই আমরা পরিশ্রম করে হোক, ডেডিকেট করে আমরা সেটাতেই ফোকাস করব। সো শুধু কর্ম করো, ফলের আশা করিও না, স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছেন। তো ফ্রেন্ডস, আজকে আমার এপিসোড এইটুকুই। আবার নেক্সট এপিসোড নিয়ে নেক্সট ডেতে হাজির হয়ে যাব। প্রত্যেক দিন যেমনভাবে আমার কৃষ্ণের নাম নিয়ে শেষ করি, আজকেও সেরকমভাবেই শেষ করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো।